আসসালামু আলাইকুম শিক্ষকবৃন্দ। এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আপনি আমাদের সানলাইট এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে একজন শিক্ষার্থীর বিস্তারিত রিপোর্ট দেখে তার পড়াশোনার অ্যানালাইসিস করবেন এবং কোথায় দুর্বলতা রয়েছে সেটি শনাক্ত করে তাকে সহায়তা দিবেন। প্রথমে নির্দিষ্ট শিক্ষার্থীর বিস্তারিত রিপোর্টটি খোলার পর আপনি দুটি অংশ দেখতে পাবেন। বাম পাশে শিক্ষার্থীর লাইফ, স্ট্রিক এবং স্কোর রয়েছে। ডান পাশে আমাদের সানলাইট এআই কর্তৃক তৈরিকৃত ৩টি রিওয়ার্ড সিস্টেম ডায়মন্ড, স্টার এবং প্লাটিনাম রয়েছে। বাম পাশের স্ট্রিক অপশনটি দেখে আপনি বুঝতে পারবেন শিক্ষার্থীটি কতদিন ধরে নিয়মিত আমাদের প্ল্যাটফর্মটি ব্যবহার করে পড়াশোনা করছে। উদাহরণস্বরূপ, যদি স্ট্রিকের মান ২ দেখায়, তার মানে শিক্ষার্থীটি সর্বোচ্চ ২ দিন নিয়মিত আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে পড়াশোনা করেছে। স্কোর দেখে আপনি বুঝতে পারবেন শিক্ষার্থীটি আমাদের সানলাইট এআই প্ল্যাটফর্মটি তার পড়াশোনার জন্য ব্যবহার করে সর্বোচ্চ কত স্কোর করেছে। এই স্কোরের মাধ্যমে শিক্ষার্থীটি তার পড়াশোনায় কতটা আগ্রহী এবং কতটা নিজেকে এগিয়ে নিতে চায় সেই বিষয়টি বুঝতে পারবেন। ডান পাশের রিওয়ার্ড সিস্টেমের মধ্যে প্রথমটি হচ্ছে ডায়মন্ড। যদি কোনো শিক্ষার্থী ডায়মন্ড ২২২ বার পেয়ে থাকে, তার মানে সে শিক্ষক কর্তৃক প্রদত্ত হোমওয়ার্ক অথবা অধ্যায় শেষে যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলোতে ২২২ বার ৮০% নম্বরের উপর অর্জন করেছে। স্টার চিহ্নিত অংশের স্কোর যদি ১৯ দেখায়, তাহলে বুঝতে পারবেন ওই শিক্ষার্থী ১৯ বার ৬০ থেকে ৮০% নম্বর অর্জন করেছে। প্লাটিনাম যদি ১৮ দেখায়, তাহলে বুঝতে পারবেন ওই শিক্ষার্থী ১৮ বার ৬০% এর নিচে স্কোর করেছে। পুরো রিওয়ার্ড সিস্টেম থেকে আপনি এটি বুঝতে পারবেন ওই শিক্ষার্থীর ৮০% এর উপর স্কোর করার পারফরম্যান্স অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই তার স্কোর ৮০% এর উপর অর্জিত হয়ে থাকে। নিচের দিকে যে গ্রাফগুলো দেখতে পাচ্ছেন, একেকটি গ্রাফ একেকটি বিষয়কে নির্দেশ করে এবং প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ভাগ রয়েছে। যে অধ্যায়গুলোতে আয়তলেখ নেই, সেই অধ্যায়গুলো শিক্ষার্থী কখনো অনুশীলন করেনি। এর মানে এর থেকে আপনি এটা বুঝতে পারবেন শিক্ষার্থীটির এই অধ্যায়গুলোতে হয়তো কিছু দুর্বলতা রয়ে গেছে, অথবা সে এই অধ্যায়গুলো করতে ভয় পেয়ে থাকে। আর যে অধ্যায়গুলোতে আয়তলেখ চিত্রগুলো রয়েছে, সেগুলোর সবুজ এবং লালের অনুপাত দেখে আপনি বুঝতে পারবেন এই অধ্যায়টিতে শিক্ষার্থী কেমন অনুপাতে সঠিক উত্তর দেয় এবং কেমন অনুপাতে ভুল উত্তর দেয়। সবুজ অংশটির উপর মাউসের কার্সর নিয়ে গেলে দেখতে পাবেন ওই অধ্যায়টিতে সে কতগুলো সঠিক উত্তর দিয়েছে। লাল অংশের উপর কার্সর নিয়ে গেলে দেখতে পাবেন কতগুলো ভুল উত্তর দিয়েছে। এভাবে প্রতিটি সাবজেক্টের প্রতিটি অধ্যায় ভিত্তিক যদি আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে ওই শিক্ষার্থী কোন অধ্যায়ে করতে অনাগ্রহী এবং কোন অধ্যায়গুলোতে সে আগ্রহ নিয়ে বারবার প্র্যাকটিস করে সেই বিষয়টি যাচাই করতে পারবেন। উদাহরণস্বরূপ, আমরা যদি শিক্ষার্থীর ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টের দিকে লক্ষ্য করি, তার প্রতিটি অধ্যায়ে অসংখ্য অনুশীলন করেছে এবং তার সবুজ অংশের অনুপাত আয়তলেখগুলোর মধ্যে সবচেয়ে বেশি, যার থেকে বোঝা যায় সে এই অধ্যায়গুলোতে অনেক বেশি পারদর্শী। তাকে অল্প কিছু অনুশীলন করার মাধ্যমে অথবা গাইড করার মাধ্যমে তার যে সকল দুর্বল অংশ রয়েছে সেগুলো সরিয়ে ফেলা সম্ভব। এভাবে প্রতিটি সাবজেক্টের প্রতিটি অধ্যায়কে যদি আপনারা পর্যবেক্ষণ করেন, তাহলে তার সাবজেক্ট ভিত্তিক এবং তার অধ্যায় ভিত্তিক কোথায় সবচেয়ে বেশি দুর্বলতা এবং সবচেয়ে বেশি দক্ষতা, সকল কিছু যাচাই করে তাকে সহায়তা করতে পারবেন। ধন্যবাদ।